আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারের দলেরা, ঈমান আনার পর মাত্র যদি 5টা আমল করতে পারো রে বান্দা, 5টা কাজ তোমরা করতে পারো, আমি আল্লাহর ঘোষণা হলো তোমরা প্রকৃত ঈমানদার। এই ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এবং সাথে সাথে তোমাদের পদমর্যাদা আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বৃদ্ধি হয়ে যাবে। 1 নম্বর হলো আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। 2 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, 5টা গুণ 5টা সিফাত যদি তোমার মধ্যে আনতে পারো, 2 নম্বরে তোমাদেরকে যে উপহার দান করব, আমি আল্লাহ তোমাদের আমলনামার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও বিশ্বজগতের মানুষ, কান পেতে শুনে রাখো, 1 নম্বরে তোমরা যখন ঈমান আনবা, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ও মুমিনের দলেরা, ইন্নামাল মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিছে। মুমিন কাদেরকে বলা হয়? যাদের মধ্যে ঈমান রয়েছে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 2টা সূরা নাজিল করেছেন। সূরা মুমিন, 1 বছর একজন মুমিনের গুণাবলী কেমন হতে পারে। আবার সূরা মুমিনুন আল্লাহ নাজিল করেছেন একাধিক মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী কেমন হতে পারে, সেটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সব মুমিনদেরকে ডাক দিয়ে বলে, যাদের মধ্যে ঈমান রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইন্নামাল মুমিনুন। ও ঈমানদারের দলেরা। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকে মুমিন বলা হয়। ঈমান কাকে বলা হয় গো পয়গম্বর? মাল ঈমান। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, আল ঈমানু ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমান হলো ঈমানদার ব্যক্তি যখন কোন নেকের গুনার কাজ করবে, সঙ্গে সঙ্গে নেকের কাজ যখন ঈমানদার বান্দা করবে, তখন তার অন্তরটা উৎফুল্ল হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ও মালিক, আমি নেকের কাজ করলাম, মালিক রে, এর মাধ্যমে হয়তো তুমি আমার উপরে সন্তুষ্ট, এর মাধ্যমে তুমি আমাকে জান্নাত দিয়ে দিবা, এর মাধ্যমে আমার নাজাতের ব্যবস্থা করবা। ঈমানদার যখন কোনো নেকের কাজ করবে তখন তার অন্তরটা আনন্দিত হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। আজকে ময়দানের মধ্যে আমরা আসছি, বসছি, আমরা সবাই ঈমানদার। এই আশার মাধ্যমে আলাদা একটা আনন্দ আমাদের মধ্যে লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? ওরে মুসলমান ঈমানদার, আল্লাহর পয়গম্বর যেন আমাদেরকে ডাক দিয়ে বলে, যারা নেকের কাজ করবা, ওয়াজ নসিহত শোনার জন্য যাইবা, 5 ওয়াক্ত নামাজের যখন মুয়াজ্জিন আযান দেয়, নামাজ পড়ার জন্য মসজিদে যাইবা, তোমার অন্তরের মধ্যে আলাদা একটা তৃপ্তি আসবে, আলাদা একটা মজা তোমার অন্তরের মধ্যে অনুভূত হবে। আতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর যখন ঈমানদার ঈমান আনার পর কোনো বদ কাজ করবে, কোনো গুনাহের কাজ করবে, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, সঙ্গে সঙ্গে তার অন্তরটা পোড়াগান্দা হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে। আরে আমি গুনাহের কাজ করলাম, মনে হয় এর মাধ্যমে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, এর মাধ্যমে মনে হয় আমার আল্লাহ আমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে, আমার রিজিকের অভাব অনটন ঢুকিয়ে দিবে, কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করবে, হাসরের ময়দানে আযাবের ব্যবস্থা করবে, ফুলসিরাত পার হওয়ার সুযোগ পাবো না, অন্ধকার কবরটা আমাদের জন্য ধাউ ধাউ করে আগুনের ব্যবস্থা করবে। ওয়াসা আতকা সাইয়্যাতুকা
যখন গুনাহের কাজ করবে সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে এমন কল্পনা জল্পনা হবে, ওরে মুসলমান যারা ময়দানের মধ্যে আসছেন, অবশ্যই যখন কোনো আমরা গুনাহের কাজ করি, এক ওয়াক্ত নামাজ যদি আমাদের ছুটে যায়, অনুশোচনার আগুন আমাদের মধ্যে দাউ দাউ করে, আরে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, এর মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই পরিস্থিতি নেক কাজ করলে অন্তর আনন্দিত হয়, আর গুনাহের কাজ করলে অন্তরটা শর্মিন্দা হয়ে যায়, ভয়ে কম্পিত হয়ে যায়। এই অবস্থা যাদের মধ্যে হয় তাদেরকেই ঈমানদার বলা হয়। ঈমানদার তার জীবন থাকা সত্ত্বে কোনোদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী জানিয়ে দেয়, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমানদার গুনাহকে এমন মনে করবে কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, কেমন নাকি সে পাহাড়ের তলদেশে বসে আছে অথবা একটা ছাদের নিচে বসে আছে, যে কোনো মুহূর্তে ইয়াখাফু আইয়াকা আলাইহি, ওই পাহাড়টা তার উপরে ধসে পড়তে পারে অথবা ছাদটা তার উপরে পড়ে যেতে পারে, এমন ভয় ওই ঈমানদারের মধ্যে থাকবে। আর ফাজের মুনাফিক ব্যক্তি যারা, তারা গুনাহকে এত হালকা মনে করবে কান্নাহু যুবাবুন, সে মনে করবে যে নাকের সামনে যেমন মশা মাছি দৌড়াদৌড়ি করে, নাকের সামনে মশা মাছি দৌড়াদৌড়ি করে কি করে না, মাছি আমাদের নাকের সামনে যায়, তখন আমরা কি করি, সব সব এরকম করে দাঁড়ায় দেই। তা আল্লাহর নবী জানিয়ে দেয়, মানুষটা মনে করবে যারা গুনাহগার, গুনাহকে এত হালকা মনে করবে কান্নাহু যুবাবুন, কান্নাহু যুবাব, সে মনে করবে এটা একটা মশা সমতুল্য, হাত দিয়া তাড়ে দিলে ফাকালা বিহি হাকাজা, যাও যাও আমার থেকে দূরে সরে যাও। গুনাহটাও মনে হয় এমন ভাবে দূরে সরে যাবে, না না, একটা গুনাহ যদি করো রে বান্দা, কবিরা গুনাহ করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তওবা ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহর নবী জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা নেকের কাজ করলে যাদের অন্তরটা আনন্দিত হয়, গুনাহের কাজ করলে অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, এরাই হলো প্রকৃত ঈমানদার। এই ঈমানদারের পাঁচটা বৈশিষ্ট্য হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানটা যার মধ্যে চলে আসবে, ওই ঈমানদারের 5 গুণ হবে। 1 নম্বর গুণ হলো, তার সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, আমি আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারিত হবে, আমি আল্লাহর কথা যখন তার কানের মধ্যে বাজবে, কোরআনের আলোচনা যখন হবে, তাফসীর আলোচনা যখন হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভীতস্তন্ত হয়ে যাবে, ভয়ে কম্পিত হয়ে যাবে, তার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে ঈমানদার, ওই ঈমানদারের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর জিকির করা হলে, দুনিয়ার ধ্যান খেয়াল তার মধ্যে থাকবে না, দুনিয়ার কোনো লোভ লালসা তার মধ্যে থাকবে না, দুনিয়ার কোনো চাকচিক্যতার প্রতি তার কোনো লোভ থাকবে না, এক আল্লাহ আল্লাহ জিকিরের প্রতি তার মনটা গায়েল হয়ে যাবে, মনটা মাইল হয়ে যাবে, ধাবিত হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর নামের জিকির করার দাম আছে না নাই? ও মা বোঝেন না মনে হয় কথা, দাম আছে না নাই? আলা ইন্না তাতমাল্লাহি বিইজনিল কুলুব, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আর জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয়, বান্দা, দিলে শান্তির জন্য কত জায়গায় তুমি ভ্রমণ করো, আরে আমেরিকায় যাও, চীনে যাও, জাপানে যাও, অন্তরে ভালো লাগে না, কুয়াকাটায় যাও, মনটা ভালো লাগে না, কক্সবাজারে যাও, মন ভালো লাগে না, কত জায়গায় যাও, কোথাও গেলে তোমার মন স্থির হবে না। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও মুমিন বান্দা শুনে নাও, যখন আমি মাওলা পাকের জিকির করবা, সঙ্গে সঙ্গে তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি চলে আসবে। এই যে সুবহানাল্লাহ বললাম, প্রশান্তির কথা শুনে, এই সুবহানাল্লাহর দাম আছে না নাই? জোরে জবান খুলে বলি, আছে না নাই?
নিসফুল মিজান। আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে খুশি হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া হাশরের ময়দানে যখন বান্দার নেক এবং গুনাহের ওজন করা হবে, অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। আলহামদুলিল্লাহর আওয়াজ দিব, কত দাম, কত দাম আল্লাহর নবী জানিয়ে দেয়। মা ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে, নবী আমার ডেকে বলে উম্মত জবানটা দিয়ে যদি বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, হাশরের ময়দানে আমার আল্লাহ যখন বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এর দুইটা জিকির যারা একত্রিত ভাবে উচ্চারণ করবে, আল্লাহর নবী জানিয়ে দেয় মা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি বুরিসাত লাহু ফিল জান্নাহ। এ আমার উম্মতের দলেরা, জবান দিয়ে একবার যদি দুইটা জিকির একত্রিত করতে পারো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারি না সবাই? পারি তো সবাই? বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী বলে একবার পাঠ করবা, বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃক্ষরোপণ করে দিবে। দুই সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ মাফ করে তোমাকে পবিত্র করে ফেলবে। তাহলে এই জিকিরের দাম আছে না নাই? 100 বার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করতে পারে, তাবারানির রিওয়ায়াত আল্লাহর নবী জানিয়ে দেয় রে উম্মতের দলেরা, 100 বার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির পাঠ করতে পারো, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে রাজি হইয়া, ওই বান্দার উপরে খুশি হইয়া 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে পরিমাণ সওয়াব একটা ব্যক্তি পাইবে, তার চাইতো বেশি সওয়াব 100 বার সুবহানাল্লাহর জিকিরকারীর আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবানটা দিয়ে 100 বার আলহামদুলিল্লাহ জিকির করতে পারে, নবী আমার ডাক দিয়ে বলে রে উম্মত, যুদ্ধ করতে সক্ষম এমন 100 হৃষ্টপুষ্ট ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধ করতে পারে, যুদ্ধের জন্য প্রশিক্ষিত, সব ঘোড়াই কিন্তু যুদ্ধের জন্য প্রশিক্ষিত নয়। কথা ঠিক না বা ঠিক? আপনারা অনেকেই গেছেন, গুলিস্তানে গেছেন, সদরঘাট টু গুলিস্তান কিছু ঘোড়ার গাড়ি আছে, এদের কাজ হবে খাবে দাবে পেট পুড়বে, আর যখন গুলিস্তান থেকে কোনো যাত্রী উঠবে টাইনা টাইনা সদরঘাট নিবে, আবার সদরঘাট থেকে গুলিস্তান নিয়ে আসবে। কথা ঠিক না বা ঠিক? এই ঘোড়াগুলোর বেশি দাম না, এই ঘোড়াগুলো প্রশিক্ষিত না। এই ঘোড়াগুলো নিয়ে যদি কেউ যুদ্ধের ময়দানে যায়, এর এই ঘোড়াগুলো যদি শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বিমান দেখে, তাহলে এক দৌড়ে ওই মালিককে ময়দানে রাইখা বাড়িতে আইসা খেতা গায়ে দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাইবে। কথা ঠিক না বেটি? আর একটা প্রশিক্ষিত ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপরও মালিককে ছাইরা ময়দান থেকে পলায়ন করবে না। কথা ঠিক না বেটি? তাইলে প্রশিক্ষিত ঘোড়াগুলোর অনেক দাম। কত দাম? মুহাদ্দিসিনে কেরাম বলেন, বর্তমান যুগে একটা পাজারু গাড়ির যে পরিমাণ দাম, একটা প্রশিক্ষিত যুদ্ধের জন্য প্রশিক্ষিত ঘোড়ার সে পরিমাণ দাম। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আজকে যদি এলান করি, এই রূপসা থানার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে দৈনিক 100 পাজারু গাড়ি আল্লাহর রাস্তায় দান করবে? আছে কেউ? একটা পাজারু গাড়ি দান করবে? এই থানার মধ্যে যদি বলি যে কিয়ামত পর্যন্ত যতদিন সে বেঁচে থাকে এক একটা করে পাজারু গাড়ির চাক্কা দান করবে, তাও 1 লক্ষ টাকার উপরে চলে যাবে। পাওয়া যাবে? জোরে বলে। আল্লাহর নবী জানিয়ে দেয় উম্মত, একটা পাজারু গাড়ি নয়, দুইটা পাজারু গাড়ি নয়, 100 পাজারু গাড়ি যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে দেয়, যে পরিমাণ সওয়াব দৈনিক কামাই করবে, আমার কোন উম্মত আল্লাহ
আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি জবানটা দিয়া 100 বার আলহামদুলিল্লাহর জিকির পাঠ করতে পারে, আমার আল্লাহ ওই উম্মতের উপরে রাজি হইয়া, খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া 100,000 গাড়ি দান করার চাইতো বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবে। কোন বান্দা যদি তার জবান দিয়ে 100 বার আল্লাহু আকবারের জিকির পাঠ করতে পারে, নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতের দলেরা হজের মৌসুমে যাইয়া মিনা প্রান্তরে বসে যদি কোনো হাজী সাহেব 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই হজের সময় সব আমলের সওয়াব দ্বিগুণ হয়ে যায়, অনেক বৃদ্ধি হয়ে যায়। কোন হাদিসের মধ্যে 70 গুণ আল্লাহ তাআলা হজের সময় আমলের সওয়াব বৃদ্ধি করে দেয়। ওই জায়গায় বসে যদি কোনো বান্দা 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কুরবানি করে, যে পরিমাণ সওয়াব কামাই করবে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়ে 100 বার আল্লাহু আকবারের জিকির করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার আমলনামার মধ্যে, জিকিরকারীর আমলনামার মধ্যে মিনা প্রান্তরে বসে 100 উট কুরবানি করার সওয়াবের চাইতো বেশি সওয়াব 100 বার আল্লাহু আকবারের জিকিরকারীর আমলনামায় দিয়া দিবে। একবার যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, ওরে জবানটা দিয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার নামটা জান্নাতি ব্যক্তিদের নামের সঙ্গে লিখে দিবে। ওরে মুসলমানি বান্দা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বেশি বেশি পাঠ করতে থাকবে, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, কিয়ামতের ময়দানটা এমন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকারের পর গোটা আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবে, জমিনকে ধ্বংস করে দিবে। 7 আসমান 7 জমিনের উপরে এমন ভাবে ভাস ভাস হয়ে পড়ে যাবে, রুটি যেমন একটা রুটির উপরে আরেকটা রুটি রাখা হয়, 7 আসমান 7 জমিনের উপরে এমন ভাবে পড়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে, সব মানুষকে কবর থেকে উঠার পারমিশন দিয়া দিবে। আল্লাহর নবী বলে, রে উম্মত, ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আমার আল্লাহ সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠার মতো পারমিশন দিয়া দিবে। সর্বপ্রথম সব নবী রাসূলের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে ইসরাফিলের সিংহার ফুৎকার পাইয়া আমার নবী মাথা ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবে। ওরে মুসলমান, নবী ডাক দিয়ে বলে, কবর থেকে উঠার পর ওয়া আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফা, আল্লাহ বিচার কার্য শুরু করে দিবে। আমার উম্মত গুলো ধাপে ধাপে দলে দলে জাহান্নামের দিকে যাইতে থাকবে। আমি একবার ফুলসিরাতের নিকটে চলে যাব, আর একবার আবার হাসরের ময়দানে চলে আসব, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আল্লাহ আমার উম্মত গুলো জাহান্নামী হয়ে যাইতেছে, আমার উম্মত গুলোকে আপনি নাজাত দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, কি চান আমার কাছে চান, আমি আল্লাহ সব কিছু আপনাকে দিয়া দিব। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কত কষ্ট করেছেন, কত নির্যাতন সহ্য করেছে, ওই কাফের মুশরিকেরা আপনার গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আমি হারাম করে দিয়েছিলাম গো পয়গম্বর। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবারা আপনার গায়ের উপরে মক্কার ডাস্টবিনে পড়ে থাকা, নর্দমার মধ্যে পড়ে থাকা, ওই নর্দমার মধ্যে পড়ে থাকা ডাস্টবিনের ভিতরে পড়ে থাকা ময়লা আবর্জনাগুলো আপনার গায়ের উপরে চাপিয়ে দিয়েছি গো পয়গম্বর। আপনার ঘরের উপরে ময়লা ফেলাইছে, ও নবী গো, হাসরের ময়দান আর কষ্টের জায়গা না, আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দান করব। সালতু, আপনি আমার কাছে চান। নবী আমার বলবে, আমার জন্য কিছু চাইবো না, আমি আমার উম্মতের জন্য চাইবো। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম, হাদিসের মধ্যে রয়েছে, ও আমার উম্মতের দলেরা, নবী ডাক দিয়ে বলে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা এমন স্পেশাল দোয়া করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিলাম, সে যেই বিষয়ে দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই বিষয়ের দোয়াটা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, নূহ আলাইহিস সালাম স্পেশাল দোয়া করেছে, আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের মধ্যে কোন পাপিষ্ঠকে বসবাসের সুযোগ দিবা না। এইভাবে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে। তো মুসা ঈসা সব পয়গম্বর দোয়াগুলোকে সমাপ্ত করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ এমন একজন পয়গম্বরকে নবী বানাইয়া আমাদের মাঝে পাঠাইছে। ওই নবী ডাক দিয়া বলে, আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি ওই দোয়াটা করি নাই, কোন উম্মতের জন্য বদদোয়া করি নাই, আর স্পেশাল দোয়াটাও আমি এখনো রেখে দিলাম। হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার আল্লাহ ব্যাপকভাবে আমার সুপারিশকে কবুল করে বিনা হিসাবে আমার উম্মতগুলোকে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়া দিবে। নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, ওই কবর থেকে উঠার পর যখন দেখবো উম্মতগুলো দলে দলে জাহান্নামী হয়ে যাইতেছে, ওয়া আউয়ালু শাফিউন, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফা, সর্বপ্রথম আমি সুপারিশ করব, আর আমার সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিবে। শাফিঈ মুশাফফা নামে মুহাম্মদ আহমদ, এ তাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ। ও মুসলমান ইমানদার, ওই নবীর তাআত করা লাগবে, আনুগত্য করা লাগবে। নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, ওই হাসরের ময়দানে 10 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমি সুপারিশ করব। আমার উম্মতের মধ্য থেকে যাদের মধ্যে কমপক্ষে 10টা গুণ থাকবে, তাদের জন্য আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? আরো জোরে, কয় গুণ? 10 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া নাফসি। যেই বান্দাটা তার জবান দিয়ে ইখলাসের সঙ্গে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আমি নবী আল্লাহর দরবারে ওই বান্দাটার জন্য হাসরের ময়দানে সব চাইতে বেশি সুপারিশ করব। আরে মুসলমান ইমানদার, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যারা করবে দাম আছে না নাই? জোরে বলি, আছে না নাই? 100 বার যদি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মত, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, আমরা দুই চোখে যা দেখি এবং না দেখি, সারা পৃথিবী বিশ্বময় আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরাট করে দেওয়া হয়, এর মুসলমান আজকে যদি এলান করা হয় এই কিসমত খুলনা, এই যে মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল, এটা শুধুমাত্র স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরাট করা হোক, ভরপুর করা হোক, এই এলান আসলে আপনাদের রূপসার মধ্যে যত স্বর্ণ অলংকার আছে সব জমা করার পরেও আশেপাশে 2-4 থানা জেলা থেকে ধার উদ্ধার করে স্বর্ণ আনা লাগবে কি লাগবে না? কি আমি, আপনারা কি রাগ করছেন আমার লাগে? কথায় দিবারি করেন না, লাগবে কি লাগবে না? একটু জোরে কথা বলতে হবে তো। ইমানদারের ইমানের পাওয়ার তো থাকতে হবে, পাওয়ারফুল ইমানদার যখন কথা বলবে কাফেরের মস্তদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? একটু আওয়াজ দিবেন। এই স্বর্ণ অলংকার আশেপাশে থানা থেকে উদ্ধার করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী জানিয়ে দেয়, উম্মতের দলেরা, শুধুমাত্র তোমাদের এই কিসমত খুলনা নয়, শুধুমাত্র রূপসা নয়, শুধুমাত্র খুলনা নয়,
শুধু বাংলাদেশ নয়, শুধু এশিয়া নয়, সারা বিশ্বব্যাপী আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, এর সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তা জওহরের মাধ্যমে ভরাট করে দেওয়া হয়, আর এগুলো যদি কাউকে মালিক বানিয়ে দেওয়া হয়, সে মালিকানা পাওয়ার পর এগুলো যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, সব পৃথিবী ভরপুর স্বর্ণ অলংকার দান করে সদকা করে একজন মুমিন, একজন বান্দা যেই পরিমাণ সওয়াব কামাই করবে, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, ওই আসমান জমিন ভরপুর, সারা দুনিয়া ভরপুর স্বর্ণ অলংকার দান করার চাইতো আল্লাহ ওই উম্মতের আমলনামায়, বান্দার আমলনামায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকারীর আমলনামার মধ্যে সারা দুনিয়া ভরপুর স্বর্ণ অলংকার দান করার চাইতো বেশি সওয়াব দিয়া দিবে। তাহলে জিকিরগুলোর দাম আছে না নাই? জিকিরের মধ্যে শান্তি। আল্লাহ বলছেন শান্তি কোথায়? কোথায় কোথায় কোথায়? কক্সবাজার, তয় কুয়াকাটা, অথবা অন্য কোথাও, ভারত ভ্রমণে, অন্য কোথাও নাই। আল্লাহ বলে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো আমার বান্দারা, আমার জিকিরের মধ্যেই তোমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। অন্য কোথাও শান্তি খুঁজে পাইবা না, শান্তির হাটে শান্তি পাইবা না। ওরে মুসলমান, শান্তি যদি পাইতে চাও, আমার জিকির করা তোমরা আরম্ভ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আদ-দুনিয়া কুল্লুহা মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, গোটা দুনিয়াটা হলো অভিশপ্ত। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো অভিশপ্ত, কিন্তু যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির আছে এবং এই জিকিরকারীদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, এরা কিন্তু অভিশপ্ত না। সুতরাং আল্লাহর জিকির, আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে বিধায় আমরা এই ময়দানের মধ্যে আসতে পারছি। কথা ঠিক না ভাই? ঠিক। তা আমরা ছাড়া যারা আছে, নবী বলেন এরা অভিশপ্ত, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, এদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই। আল্লাহর জিকির যদি থাকে, আল্লাহর নামের দোহাই দিয়ে যদি কোনো কিছু তার কাছে চাওয়া হয়, সঙ্গে সঙ্গে সে দিতে বাধ্য হবে। কথা ঠিক না ভাই? বনি ইসরাইলের মধ্যে একজন মহিলা এমন আবেদা ছিল, সালেহা ছিল, নামাজি ব্যক্তি ছিল, আল্লাহর ইবাদত গুজারের মধ্যে লিপ্ত ছিল। হঠাৎ করে মহিলাটা তার বাবার বাড়িতে রওনা করছে। কোলের ভিতরে ছোট একটা শিশু বাচ্চা নিয়ে যখন বাবার বাড়িতে রওনা করছে, কিছু দূর যাওয়ার পর স্বামীর বাড়ি আর বাবার বাড়ির মাঝে বিশাল বড় একটা বাগান, বাগানের পাশ ঘেসে ঘেসে ছোট্ট একটা সরু রাস্তা। ওই রাস্তা দিয়ে যখন রওনা করছে, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ আইসা ওই মহিলাটার উপরে এমন করে আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটা ছিটকি মেরে জমিনের মধ্যে পড়ে গেল, মহিলার চাইতে অনেক দূরে পড়ে গেল। বাঘটা মনে মনে ভাবলো, মহিলার সঙ্গে যদি আমি বেশি পারাপারি করি, মানুষ এসে আমাকে আক্রমণ করবে, আমাকে শিকার করে নিবে, আমাকে ধরে ফেলবে। আমার দরকার হলো শিকার, আমার দরকার হলো রিজিকার খাবার। সুতরাং এই ছোট বাচ্চাটা নিয়ে আমি পালিয়ে যাই, আমি সামনে চলে যাই। সঙ্গে সঙ্গে বাচ্চাটার গলার ভিতরে কামড় মাইরা একটা দৌড় দেওয়া আরম্ভ করছে। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে গাছের ভিতর থেকে অথবা গাছের পিছন থেকে এমন এক নওজোয়ানের আবির্ভাব হলো, যার হাতের ভিতরে একটা তরবারি ছিল। ওই জায়গা দিয়ে যখন বাঘটা শিশু বাচ্চাটাকে নিয়ে যাইতেছিল, মা তার ছোট বাচ্চা সামনে দিয়ে নিয়ে যাইতেছে। এই করুণ দৃশ্য সহ্য করতে না পাইরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল। সবাই বলি আল্লাহ, আরো জোরে চিৎকার মেরে বলি আল্লাহ। মহিলা যখন আল্লাহকে উচ্চ কণ্ঠে আল্লাহ বলে ডাক দিল, সঙ্গে সঙ্গে যুবকের আবির্ভাব হয়ে গেল। যুবকটা এমন জোরে
সজোরে বাঘের মাথার ভিতরে কামড় দিয়ে বাড়ি দিল। সঙ্গে সঙ্গে বাঘটা নিজের জান বাঁচানোর জন্য বাচ্চাটাকে রাইখা দ্রুত গতিতে ক্ষিপ্র গতিতে পলায়ন করলো। আর যুবকটা বাচ্চাটাকে নিয়ে কোলের ভিতরে করে এরপরে ওই মহিলার কোলের ভিতরে দিয়া সোজা যাওয়া আরম্ভ করছে। মহিলা ডাক দিয়া বলে, ও যুবক রে, এই ময়দানের মধ্যে অথবা এই রাস্তার পাশে এই জঙ্গলের মধ্যে কোন মানুষে তো আমি দেখলাম না, হঠাৎ করে তোমার কোথার থেকে আবির্ভাব হলো? কে তুমি? কোথার থেকে আমাকে সাহায্য করলা? আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের ভিতরে তুমি ফিরে দিলা। যুবকটা ডাক দিয়া বলে রে, ও যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, কান পেতে শুনে রাখো, আমি দুনিয়ার স্বাভাবিক কোন মানুষ নয়। আমাকে আমার আল্লাহ তোমার একটা ইবাদতে সন্তুষ্ট হইয়া ওই ইবাদতের প্রতিদান স্বরূপ আসমান থেকে এই সবে মাত্র পাঠাইছে। আমি দুনিয়ার স্বাভাবিক কোন মানুষ নয়, তোমার এমন একটা ইবাদত আল্লাহ কবুল করেছে। ওই ইবাদতের বদৌলতে আমার আল্লাহ আসমান থেকে এই সবে মাত্র আমাকে পাঠাইছে। বলে, কি ইবাদত? ও আল্লাহর বান্দি, শুনে নাও, একদিন তুমি খাবার প্লেট নিয়ে খাবার খাওয়ার জন্য বসছো, এমন মুহূর্তে একজন ভিক্ষুক আইসা আল্লাহর নামের দোহাই দিয়ে তোমার কাছে বলছে, আল্লাহর নামে আমাকে কিছু দান করো। তুমি ওই ঘরের ভিতরে তোমার প্লেটে অবস্থিত খাবার ছাড়া আর কোনো খাবার ছিল না। তুমি আল্লাহর নামের দোহাইটা শোনার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে ইদা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন কোন আল্লাহর বান্দা এবং বান্দি শুনবে, ফাজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যাবে, কম্পন আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নামে যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে, সে আর কোনোদিনও ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সে আর কোনোদিনও মুসলমান ইমানদার আল্লাহর নামের দোহাই দিয়ে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহর নামের ইজ্জত রক্ষার্থে ওই ব্যক্তিকে ফেরত দেওয়া, এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। এবার যুবকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আল্লাহর নামের দোহাই দিয়ে তোমার কাছে যখন কোনো খাদ্য চাওয়া হয়েছে, ঘরের মধ্যে প্লেটে অবস্থিত খাবার ছাড়া আর কোনো খাবার নাই, তুমি ক্ষুধার্ত ছিলা, তোমারও খাবারের চাহিদা ছিল, কিন্তু তারপরেও তুমি মুখের ভিতরে খাবারটা না দিয়া ওই মিসকিনকে, ফকিরকে, ভিক্ষুককে খাবারটা দিয়া দিছো। কারণ দিনদার নারী যদি হয়, ইমানদার নারী যদি হয়, আমলদার নারী যদি হয়, তাহলে সে নিজের চাইতো অন্যকে বেশি প্রাধান্য দিবে। কথা ঠিক না বেঠে? একটা দিনদার নারী যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে উম্মতের দলেরা, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, গোটা দুনিয়া হলো ব্যবহার সামগ্রী, আর এর মধ্যে সবচাইতে উত্তম ব্যবহার সামগ্রী হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। একটা দিনদার নারীর যেই মর্যাদা, আল্লাহ তাআলা অন্য কাউকে সেই মর্যাদা দান করেন নাই। এজন্য নবী আমার ডাক দিয়ে বলে, যখন বিবাহ করার জন্য যাইবা, ভাই ভাইকে বিবাহ করানোর জন্য যাবা, চাচা ভাতিজাকে বিবাহ করানোর জন্য যাবা, দাদা নাতিকে বিবাহ করানোর জন্য যাবা, বাবা সন্তানকে বিবাহ করানোর জন্য যাবা, একটা দিনদার নারী ঘরের মধ্যে আনবা, তোমার ঘরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। কথা ঠিক কিনা? ও রাত 12টা বেজে গেছে, যুবক রাস্তার কিনারে বসে বসে সিগারেটের মধ্যে টান মারতেছে। বন্ধু ডাক দিয়া বলে, রে বন্ধু, কেন বাড়িতে যাও না? এখানে কনকনে ঠান্ডার মধ্যে রাস্তার পাশে বৈশা একটার পর একটা সিগারেট টানতেছো, কারণটা কি? বন্ধু বলে, রে বন্ধু, গভীর রাত্রিতে রাস্তার পাশে বৈশা মশার কামড় খাই আর সিগারেটের টানি, এটাই আমার কাছে বড় আরাম। ঘরের মধ্যে গেলে আমার একদম সারা জিন্দিগি হয়ে যাইবে হারাম, ঘুম হয়ে যাইবে হারাম। কয় কি কারণ কি? রাত 12টা একটা নাই, ঘরের মধ্যে ঢুকতে দেরি হয়, স্ত্রীর মিশিং আর কল আরম্ভ হইতে দেরি হয় না, ঝগড়াঝাটি আরম্ভ হইতে দেরি হয় না। কথা ঠিক না বেঠে? কয় গোলামের ভূত গোলাম আসছে, নহরের ভূত নহর আসছে। গ্রাম্য ভাষায় এমন অশালীন গালি স্বামীকে দেয় কি দেয় না? কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই? এগুলো নাই? ওরে মুসলমান ইমানদার,
মাত্র অল্প কয়েকটা আমল করবা। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها دخلت من أي أبواب الجنة شاء الله أكبر আল্লাহর নবী জানিয়ে দেয় উম্মতের নারীরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবা। সামনে রমজান মাস আসতেছে, শুধু মহিলারাই রোজা রাখবে কিনা? পুরুষের রাখা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলে as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমাআতু ইলাল জুমআ, এক নামাজ থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমা। অর্থাৎ ফজর পড়ছে, আবার যদি জোহর পড়ে, এই ফজর এবং জোহরের মধ্যবর্তী যত গুনাহ বান্দার আমলনামায় জমা হয়, জোহর পড়ার কারণে আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে maaf করে দিবে। জোহর আদায় করেছো, আসর পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জোহর এবং আসরের মধ্যে যত গুনাহ হবে সেই গুনাহগুলো মুহূর্তের মধ্যেই maaf করে দিবে। এইভাবে এক সপ্তাহের গুনাহ গত জুমা যারা আদায় করেছে, সামনের জুমা যারা আদায় করবে, আল্লাহর নবী বলে আল জুমাতু ইলাল জুমা, জুমা থেকে জুমা। আবার গত রমজানের রোজা যারা রাখছে, আগা এই যে রমজান আসতেছে, এই রমজানের রোজা যারা রাখবে, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমা ওয়া রমাজানু ইলা রমাজান, গত রমাজান থেকে এই রমাদান পর্যন্ত যত গুনাহ আমলনামায় জমা হয়েছে, আল্লাহর নবী জানায় দেয় এই রমজানের রোজা রাখার দরুন সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ई कलामे जिंदा कुरान हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। अल्लाहु अकबर, जोरे शोरे बोली अल्लाहु अकबर।